চলচ্চিত্র, সিনেমা, নাটক, মিডিয়াপাড়ায় অভিনয় করার যার শখ ছিল, সেই অভিনেত্রী এখন রাস্তার ফুটপাতে চা বিক্রি করছেন। কিছুটা মান অভিমান বা কিছুটা তিক্ততা অভিজ্ঞতা নিয়েই কিন্তু এই জগৎটাকে ছেড়ে এখন রাস্তায় ফুটপাতের চা বিক্রেতা লাভলী আক্তার। আমরা কিছুক্ষণ কথা বলেছি লাভলী আক্তারের সাথে, যে এই লাভলী আক্তার কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কী কারণে উনি চলচ্চিত্র ছেড়েছেন আমরা কথা বলবো। সারা বাংলাদেশে হইচই শুরু হয়ে গেছে, কারণ কই আমাকে নিয়ে হইচই শুরু হয়েছে তো হচ্ছে দেখি অপু, বুবলি, শাকিব খান তাদের নিয়ে, আমাকে নিয়ে কই। অপু, বুবলি, শাকিব খান তো স্টার, ঠিক আছে। শাকিব খান তো শাকিব খানের বিপরীতে যে অপু, বুবলি, তাদের এখন কি অবস্থা? সেটা তো আপনারা জানেন যে হচ্ছে আপনারা কেন তাদের নিয়ে এত মাতামাতি করতেছেন তাও আমি বুঝি না। পৃথিবীতে কি শুধু তারাই আছে ইন্ডাস্ট্রিতে? শাকিব খান, অপু, বুবলি, আর কেউ নাই? মানে আমাদের যে সুপারস্টার শাকিব খান, তীক্ষ্ণ চোখের চাহনি, রহস্যময়ী হাসি, অনেক যোগ্যতা কিংবা অভিনয় করার অনেক নিপুণ দক্ষতা থাকা সত্ত্বেও কেন এই লাভলী আক্তার চলচ্চিত্র কিংবা মিডিয়া পাড়ায় ঠাঁই হলো না, এটা তার বিস্তর অভিযোগ। কেননা বারবারই উনি আঙ্গুল তুলেছেন প্রযোজক ও পরিচালক, যারা উচ্চমানের, যারা নায়ক নায়িকা নতুনভাবে তৈরি করে। ছবি তৈরি করলো রাজকুমার, বিদেশি নিয়ে, আমাদের বাংলাদেশে কি ওর যোগ্য নায়িকা নেই? মনে হয়নি, এটার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে। আমি দেখেছি। মানুষ হিসেবে তো খারাপ না, সুন্দরই তো আছে। আমাদের বাংলাদেশে তো অসংখ্য মডেল আছে, অসংখ্য সুন্দর সুন্দর মানে নায়িকা আছে, তাদেরকে কেন আমাদের যে পরিচালক প্রযোজক তারা সামনের দিকে এগোচ্ছেন? আমি ওদিন গতকালকে একটা ইন্টারভিউ দেখেছি আজিজ রেজা, ডান্স ডিরেক্টর। উনি বলেছে যে সাকিব খানের কথা, যে হচ্ছে আর এই দেশে আর কোনো সুপারস্টার বানাতে চায় না। কারণটা কি তো আমি জানি না। এখন নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে বা কিছু, না হলে ওনারা কেন আর সুপারস্টার বানাইতে চায় না, আগ্রহ নয় যে আমি আরেকটা নতুন করে একটা সুপারস্টার বানাবো বা কিছু, এতে তারা আগ্রহ নেই, মানে ওনাদের আগ্রহ নেই। এখন কেন সেটা তারা আসলে হচ্ছে অনীহা করছে, সেটা আসলে আমি বুঝতে পারছি না। তাদের চাহিদা পূরণ করার মতন অবস্থা কিংবা মন মানসিকতা লাভলী আক্তারের ছিল না। বারবারই উনি মুখ খুলেছেন যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, খুলতে হয়, বিছানায় কি করতে হয়, যা পারেননি উনি, যে কারণে উনি ছিটকে পড়েছেন। এটা মশলা মোটকা চা, গরুর দুধের মশলা দেওয়া মোটকা চা। হ্যাঁ, না ওয়ান টাইম না, এটা পুরানা, এটা রিসাইকেল।